হুর করে ঘুরছে মানুষ, ঘুরছে ভাগ্য চাকা, ঘুরছে রে ভাই অতি চালাক, ঘুরছে আবার বোকা। চারিদিকে কত চারি জুরি, মিথ্যে কথার ফুলঝুরি, এরই মাঝে কেউ প্রেমে পাগল, এসব দেখে মরি মরি। বলে টাক মাথায় চুল গজায়, নিজেরই মাথা টাক, কথা কাজে মিল নাই কোনো, হচ্ছে চিচিং ফাক। ভালো মন্দের মিশেলে এক যেন রসের হাড়ি, বড়লোক হওয়ার কম্পিটিশন চলছে হুড়ো হুড়ি। রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি। আমি জেলে ছিলাম এই কথা সে বলছে? কইলো 6 মাস ঝামেলার মধ্যে জেলে গেছি লাগা। আমিও মানবিক কারণে চিন্তা করলাম যে জেলতে বাইরে তো তুমি টাকাটা শোধ কইরা দি ভাই, আমি লেগে লইনি। আপনি কি শিওর আমার বই কথা বলছে? ফান্দে পড়িয়া বগা কান্দে রে, পার পাবি না যে চান্দেতে। ওয়ান্ডারফুল, খুব সুন্দর হয়েছে। ওয়ান্ডারফুল? তোর কাছে আমার ওয়ান্ডারফুল শুনতে হবে? হ্যাঁ ম্যাডাম, আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। জীবনে আপনার মেয়ের সাথে প্রেম করবো না, আমি পাশেও করবো না। কোথা থেকে প্রেম করবে? আমার মেয়ে তো বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি বাইসে গেছি। আচ্ছা ম্যাডাম, যাক, যা হয়েছে হয়েছে, ওইসবের জন্য আমি দুঃখিত, আমার মাফ করে দেবেন। মাপ আমি করতে পারি তোকে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত ম্যাডাম? সেটা সময় হলে বলবো, এত তারা কিসের? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, সেটা আপনি সময় নিয়ে করেন, কিন্তু ম্যাডাম একটু খেয়াল রাখেন আমার চাকরিটার জন্য না যায়। আমার চাকরি খুব দরকার, চাকরি চলে গেলে আমি খুব বিপদে থাকবো ম্যাডাম। হ্যাঁ, তোমার চাকরি থাকবে কি না থাকবে সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, সময় হলেই সব আমি বলে দেবো। আচ্ছা ঠিক আছে, আমাকে চামেলি ম্যাডাম কোথায় দেখতেছি না? আমার জন্য ঠান্ডা পানি আনতে গেছে। কি বলতেছেন? উনি গেছে কেন? আমারে বললি তো পারতো। আমার সম্বন্ধে তো তোর কোনো আইডিয়াই নাই, আমার যে কত পাওয়ার তুই কি জানিস? আমি ইচ্ছে করলে তোর এই চামেলি বেগমের অফিসটা, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে আমার হাতের মুঠায় করে নিতে পারি। ম্যাডাম, আমি জানি, আমার বাপ দাদা সবাই জানে, কারণ আমরা সবাই মিলে আপনার সিনেমা দেখতাম। আপনি সাদারে কালো, কালোরে সাদা বানায় ফেলাতেন। হ্যাঁ, ওটা সিনেমা ছিল, এবার বাস্তবে ফেরো বাপু। এবার আমি যা বলবো তুমি তাই করবে। ঠিক আছে ম্যাডাম, সব করবো, সেটা আমার চাকরির জন্য না যায় সেই ব্যবস্থা করেন। খুব হয়েছে লেকচার, এবার কপিটা রাখো, এখান থেকে যাও। ম্যাডাম, আমার চাকরির জন্য না যায় সেটা আমি দেখবো, যাও এখান থেকে। ম্যাডাম, আমার চাকরিটা যেন না যায়, ওনার কথাই সব হবে। ওকেই বানাবো বলির পাঠা, এবার দাবার চালটা ওকে দিয়েই চালবো। আরে আল্লাহ, যেখানে বাঘের ভয় সেই জায়গায় রাত ভয়। এই দিন এখন আমার অফিস পর্যন্ত চলে যাইছে, এখন যদি আমার চাকরি খাইয়ে দেয়, না না না, আমার চাকরি বাঁচাতে হবে। আমি কি করবো? আমি ম্যাডাম এমন এমন কথা বলবো রিনা খান তার মেয়ের সম্পর্কে, বিয়ে তো ভাঙবেই, সাথে আমার চাকরিটাও বাইচে যাবে। আসুক। ম্যাডাম, আপনি তুমি এখানে কি করতেছো? কফি দিছো? কফি দিছি ম্যাডাম। তাই যাও কাজে মন দাও। ম্যাডাম, আমার একটা জরুরি কথা আছে আপনার সাথে। আরে আনোয়ার, এখন তোমার কোনো কথা শোনার মতো সময় আমার হাতে নাই, আমার কাজ আছে ডিআইনের সাথে। ম্যাডাম, অনেক জরুরি, অনেক বেশি জরুরি? হ্যাঁ। ঠিক আছে, চটপট বলে ফেলো। আসলে ম্যাডাম, কথাটা কিভাবে বলবো সেটাই বুঝতে পারতেছি না। তুমি কিন্তু ফ্যাসানো শুরু করছো, কিন্তু আমার এগুলি পছন্দ না। যা বলবার চটপট বলো, আমাকে বললাম না কাজ আছে। আসলে ম্যাডাম, ওই যে রিনা খান আপনার বিয়াই, আমি তো জানতাম না উনি আপনার বিয়াই হয়। উনি তো একটা ভালো লোক না, খারাপ মানুষ, খারাপ মানুষ। আমি জানি জানি, দুনিয়ার সবাই সেটা মনে করে। আসলে উনি তো ওই যে সিনেমাতে দজ্জাল শাশুড়ি, ওই যে টিসুম টিসুম এসব করে, তো সবাই মনে করে উনি খুব খারাপ, কিন্তু উনি যে বাস্তবে কি ভালো মানুষ, কি ভালো মানুষ, অমায়িক মানুষ যাকে বলে আর কি। ম্যাডাম, আপনি অনেক সরল সোজা, তাই বুঝতেছেন না। আমি বাস্তবের কথা করছি, বাস্তবে সিনেমায় যে খারাপ খারাপ, বাস্তবে তার চেয়ে ডবল খারাপ। আমার এত বড় সাহস হলো কি করে আমার সামনে আমার ব্যাংকে নিয়ে আজে বাজে কথা বলতেছো? শোনেন ম্যাডাম, আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনেন। ওই রিনা খান আর তার মেয়ে একসাথে অনেকগুলো ছেলের সাথে বিয়ে ঠিক করে, তারপরে বিয়ে বাবদ তাকে কাছে টাকা পয়সা সোনা দানা সব হাতায় নেই, তারপরে বিয়ে ক্যান্সেল করে দেয়। ঠিক এইভাবে তারা যে কত মানুষকে সর্বশান্ত করে দিচ্ছে তার ঠিক নেই ম্যাডাম, আপনারও ক্ষতি করবে। এই আনোয়ার, বেশি উল্টাপাল্টা কথা বলতেছো কিন্তু। তুমি কি আমাকে কোনো তথ্য প্রমাণ দিতে পারবে? তোমার নিজের চোখে কিছু দেখাচ্ছ তুমি? ম্যাডাম, আমার সাথেই তো রিনা খানের মেয়ের বিয়ে হয়। হ্যাঁ, তার
তারপরে সেই বিয়ে নয় মানে ক্যান্সেল হয়ে গেছে, আমার সর্বনাশ করে দিয়ে ছেড়ে দিয়েছে। এই তুমি সত্য কথা বলতেছো? ম্যাডাম, আমি আপনার অফিসে চাকরি করি, আপনার নুন খাই, আপনার এখানে মিথ্যে কথা বলার সাহস পাই? আনোয়ার, আমার তো মাথা ঘুরাইতেছে তোমার কথা শুনে। তার মানে কি আমি কি ফাঁদে পড়ে গেছি নাকি? তার মানে আমার ছেলের ঘরের উপরে ওই মেয়েটাকে চাপাইয়া দিচ্ছে বউ হিসেবে? হ্যাঁ হ্যাঁ, আমি তো তার মানে অনেক বড় ভুল করে ফেলছি নাকি? আমি এক্ষুনি ওনার না না ম্যাডাম, মাথা ঠান্ডা করেন ম্যাডাম, এই অবস্থায় মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। ওই রিনা খান কিন্তু অনেক ধুরন্ধর, অনেক বুদ্ধি মাথায় রাখে, আপনারা কিন্তু যে কোনো ভাবে একটা ক্ষতি করে দেবে। কথাটা তো ভালো বলছো, মাথা ঠান্ডা হলে সবকিছু করতে হবে না। এই যে তুমি আমাকে বুদ্ধিটা দিছো না, আমি খুশি হয়েছি তোমার উপর। তোমাকে আমি প্রমোশন দিয়ে দেবো, কেমন? ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ, সাবধানে থাকবেন, মাথা ঠান্ডা করে কাজ করবেন। তোমার কথা আমার মনে থাকবে। দিছি প্যাস লাগায়। এবার রিনা খান বস, আমার চাকরি খাচ্ছিলে তোর মেয়ের সংসার থেকে কিনা। এরে তুমি আমার এখন হাসা কথা কইবাই? তোমার লোক এবার মিছা কথা কবে কইলাম? ও যে প্রবাসী হারুন, ও বেটার বউ যে গীতা রেশমি, ও বেটার লোক তোমাকে তার সম্পর্ক। আরে কথাটা বুঝে না, ও আমার বাপের রহম দে, আমি ওর মায়ের মধম দেই। এরে খবরদার, মিশা মাতিও না। তুমি তাই থেকে বাড়া আনতা না, না হে তোমার বাড়া দিত না, ওখান থাকো। এইটা কেমন কথা কইতেছ? আমি কেলে ভাড়া নিব না? আমার তো সন্দেহ লাগে, ও যে প্রবাসী বেটা হারুন, ও বেটা তো ঠিকই পয়সা পাঠাইছে, বেটি তোমার তালিকা পয়সা দিছে না, ওখান থাকো, নাকি তুমি নিছো না। কোন মুসিবতের মধ্যে পড়লাম? এই তুমি কি আমাকে সন্দেহ করতেছ? তুমি জ্বালা মাত্রায় নাকি দোয়া তুলসী পাতা, তুমি ও বয়স হয়ে কিতা কিতা করছো আমি জানি জানি, আর কত কিতা করবাই, আমার মুখ ছোটাইও না। এই তুমি গেলাম আমার চরিত্রটা উল্টা পাল্টা কথা কইবা না। আমি তো হইতাম চাইলাম না, তোমার খাদ্য কালাপে সকলটা প্রমাণ হয়েছে। আমি যে কোন দুঃখে তোমার বিয়া করছিলাম বুঝা পারলাম না, একলা ছিলাম, ভালো ছিলাম। হাসা কথা কইলেও দোষ নাই নি, আর ওটা বললো তুমি আদম সুদম করবাই, আর আমি কিছু কইতে পারতাম। খবরদার, এনে বাপ মাইয়ার সম্পর্ক, এটা হলে উল্টা পাল্টা কথা কইবা না। এরে তোমরা যে কি জাত বাপ ফুড়ি, এটা আমার বেলা করিয়া জানা আছে। তোমার বয়স আর হবেটির বয়স কি এখনি? আরে বুঝাইবার পারতাছি না, একটা মানুষ বিপদে পড়ে গেছে, তারে সাহায্য করবার গেছি, তার পাশে যে এক হারেছি, এটা আমার দোষ হয়ে গেল। সবটা ঠিক আছে, যদি এখানে কোনো স্বার্থ থাকতো না তা আমার কোনো আপত্তি আছিল না। আমার তো মনে হয় তোমার এখানে স্বার্থ আছে। আরে মর্যাদা, এখানে আমার আবার কি স্বার্থ আছে? আগে যখন তো রঙ্গলীলা করছো, এখানে কিন্তু আমি ভুলে গেছি। আর শুনো, কাল সকাল করে ভিতরে রেশমি থেকে পয়সা নিয়ে আমার দিবা, আর যদি দাও না নানি তোমার খবর আছে কই দিলাম। ঝামেলার মধ্যে পড়লাম, আর চিন্তা ভাবনা করেও করি নাই। তুমি আর মান সম্মান ব্যাগ দুলিশাত করে দিবা কেন? আমি তো বুঝলাম না, আই আনের মান সম্মান দুলিশাত কেন করলাম? কেন করছো? তুমি তো আরে জেল কাটাই থাকছো। আরে আসল কথা কন নাই, কেনে জেল খাটাইলাম? ও অন কিছু বুঝো না কেন? তোমার দেই তো মনে হয় তুমি ভাজা মাছটা উল্টাই খাইতে জানো না। এত উল্টা পাল্টা না গাই, আমি আরে কনতেন আসল ঘটনাটা কি হয়েছে? ঘটনা কি হয়েছে? এই তুমি বাড়ি আলে না, আপনার মাসে বাসা করা দৌড় কিনলে, হ্যাঁ? তুই নাকি বলছো আমি বলে বিদেশে 6 মাসের জেল খাটছি, হ্যাঁ? এসব মিথ্যা কথা কেন বলছো? তো কি হয়েছে, সমস্যা কি হয়েছে? সমস্যা কি হয়েছে মানে? এই আমি তোমার প্রতি মাসে বিদেশে টাকা পাঠাই নাই, তাহলে তুমি ভারত অন কিনলে? যার জন্য চুরি করি হেই কইছো মানে? এই তুমি কি বলতে চাইতেছো? এই যে আমি মিছা কথা কইয়া 8-9 মাসে ভাড়া দেই না, টিয়াটা কমাই গেছে, আন্না সংসারই তো আছে, সংসারে কামও তো লাগছে, তো এটা উপকার করলাম নাই? না না, তুই খারাপ কাম করো না, তুই মহৎ কাজ করছো। এই তোমারে কে বলছে মিথ্যা কথা বলতে? তোমার মিথ্যা কথার জন্য আমি যে কতটা ছোট হইলাম এটা তুমি চিন্তা করে দেখছো? দেখো সংসার কেমনে চালাইতে হয় এটা তো তুমি জানো না, আরটা তো আমি বুঝি কত কষ্ট হয়। কদ্দুর মিথ্যা কথা কয়ে যদি টিয়া বাড়াইতাম পারি তো এটা খারাপ কি? এটা তো তোমার ভালো লাগি করছি। আরে টাকার বাস্তব কোনা নেই, বারো তো আমার দিতে হইব। শুনো, এ বাড়ির লগে মিথ্যা কথা বলি, এটা আমার ছোট করাটা তোমার একদম উচিত হয় নাই। তো আন্নার লাগাই তোর ভাড়াটা দেওয়ান লাগবো, নাহলে তো আমি কোন রকমে চলে বলে মৌকুব করতাম। আন্ন তো একটা দাতা হাতেন তাই হয়ে গেছেন। তোমার কথা শুনি যে আমার কি বলতে ইচ্ছে করতেছে আমি জানি না। আমি কত কষ্ট করে বিদেশে টাকা রোজগার করছি, আর তুই এখানে দেশে বইবি কিচ্ছু, মানুষের লগে মিথ্যা কথা বলছো, বাটপারি করছো, এগুলা কাম করছো। হ্যাঁ, আমি বিয়াগের কাছে কইতাম যে আর বউর মতন এত ভালো মানুষ হয় না, অথচ এখন তুমি এত নিচে নামছো। তোমার আর বউ বলে পরিচয় দিতে আমার নিজেরই লজ্জা লাগতেছে। কি কই গেল?
আমি এত কষ্ট করে মিশা কথা করি এত ফেলেন করি না, কাম হইলো কি? কোনো লাভ তো হইলো না, উল্টো তো আমি দোষী হয়ে গেলাম। কি তো হয়েছে? আমার ডাকছো ওখানে? আপনারা ডাকছি, আপনি আপনার লোকে চিলি করতেছেন কাহিনী কি? ও যে নিস্তালা বাড়াইতে আছে না রেশমি, ও বেটি থেকে তোমার বাপে বাড়া নিছে না কেন? আরে বালা নেয় না এটা কইতেছেন। হ্যাঁ, স্বামী বিদেশ থাকে, বিপদ আপদে পারে না, এর লেগে হয়তো বাড়া ওরা দেয় নাই, দিব। এরে উনো, আমি অকল জায়গায় খবর লইয়া যাচ্ছি বুঝছো নি, তাই কোনো বিপদ আপদ আসিল না। হাসা করিয়া খাও, তোমার বাপে এখানে বাড়া নিছে না। আমার টাইম তো লাগে তোমার আব্বা ইচ্ছা করিয়া বাড়া লইছে না। আরে জামালা পাকাইতেছেন, আব্বা বাড়া নেব না কেন? হ্যাঁ, অন্য তো সবগুলো বুঝিনি। আমার টাইম তো মনে তোমার বাপের লোক বেটিলে কোনো সম্পর্ক আছে, নাহলে কিচ্ছু শিকার করে রাখানে তুমি বলা করে যাও। আপনি হুদায় জামালা পাকাইতেছেন, আর হ্যাঁ যদি কোনো জামালা থাকে হ্যাঁ কেমতে স্বীকার না করে ওইটা তো আমি বুঝি, ওইটা আপনি না করে দেবো না, বুঝেন নাই? তুমি বালা করিয়া খোঁজ খবর লইয়া দেখো, আমার খানে জানি সুন্দর রেশমির লোক তোমার বাপের একটা সম্পর্ক আছে। আপনার কথা যদি হাঁচা হয় তাহলে আমার বাপের আমি ছাড়ব না, কথাটা মনে রাখেন। আমি 100% শিওর নিশ্চয় তোমার বাপে রেশমির লোক উল্টা পাল্টা কাম করছে। ঠিক আছে, আমার বাপ উল্টা পাল্টা কিছু করছে কিনা ওটা আমি দেখতেছি, ওটা আপনার দেখান লাগবো না, বুঝেন নাই? আব্বা, এই আব্বা, এই কিসে বাইরে কি ডাকাত পড়ছে, চিল্লাইতেছিস কেলা? ডাকাত পড়ছে না, একচেয়ে বড়টা হয়েছে। কি হচ্ছে আপনি জানেন না? কি শুরু করছেন পুরো বসে কিনে? কি করছি? যে বেটিরে আম্মা মরে যাওয়ার পর আপনি বিয়ে করে রয়েছেন, হ্যাঁ কইছে আপনি বলে হারুনের বউতে ভালো রানি দিচ্ছেন না? কি আবল তাবল কইতেছস? আর এটা তো ডাহা মিশা কথা। হাসা কথাটা কোন সময় জানতাম পারমু? ওই তুমি কলম বেশি বাড়াবাড়ি করতেছো। ও আচ্ছা আচ্ছা, আমি কিচ্ছু কইলো বাড়াবাড়ি নাই নেই। আরে তোমার যদি বিশ্বাস না হয় হারুনের বউরে যায় জিগাওগা। ওই তথ্য কিনিতে আমি খবর নিমুই আব্বা, আপনারে কলম একটা কথা কয়ে দিতেছি, যদি সব তথ্য মিলাই দিয়ে হাঁচা হয়েছে তাহলে কলম আপনার খবর আছে, কথাটা মনে রাখেন। কইলি তুই আমার পোলায় আমার থ্রেট দিতেছস? আপনার মতো বাপরে থ্রেট দেওয়ার লাগে সম্রাটের বুক কাঁপে না, বুঝা পাচ্ছেন? ওই কলমের পুত ভুলে যাস না, এই বাড়িটা গুলো আমার নামে লেখা আছে। এরে কি এক কথা কতদিন হইবাই, যত যত হইছে পরে কথা খুলিয়া কও, নালে কিন্তু বিপদ করে যাইব। আপনি কোন জায়গার ভালো মানুষ আমি কিন্তু ভালো করে জানি। আপনি পাইবেন না, আপনি আমার পক্ষ লিয়ে কথা কইছেন দেখা আপনার আমি ছেড়ে দিছি। আপনি যে কেমতে আইছেন এখানে কিন্তু আমার মাথা আছে, বুঝেন নাই? আপনারও খবর আছে। খানে রে ফুট, আমি আবার কিতা করলাম? ওরে বাপ রে বাপ, নাটক শুরু হয়ে গেছে। আপনি কি করছেন ভুলে গেছেন? আপনি যে গিরিঙ্গি কইরা ওই যে পাত্রীপক্ষের কাছে আমার বিয়াটা ভাঙছেন, ভুলে গেছেন ওই কথা? আমি তো ভুলি নাই, আপনি মনে রাখেন এইটার প্রতিশোধ আমি লম। তোর ও বেটে তোমার টেন পুরি দিত না করি আমার নামে কি রিঙ্গি বাজাইছি বুঝছো? কোনটা হাজার কোনটা মিছা ওইটা আমারে বুঝে বেড়াবেন না, বুঝেন নাই? আর আপনাকে দুইজনরে কইতেছি আব্বা, এখন থেকে আপনারা দুইজনই কিন্তু আমার চোখের চুল, বুঝেন নাই? উল্টা পাল্টা করলে খবর আছে কইলাম জায়গা। দেখনি তোমার পরে কত বড় সাহস, তাই তোমার সামনে আমার অপমান করিয়া যায়, তুমি কিছু না হইয়া পরে মাথা তুলি লইছ। আমি কি করব? তোমরা দুইজনে মিলে আমার তো মাইন্ডার চিপা ফালা দিছো, আমি এখন ভূত হয়ে রইছি। আমার সংসারে সতীন আনা, সতীনের মজা এবার আমি বুঝাবো। রোমায়না, রোমায়না, আপু আসছি। জি আপু, আমাকে ডেকেছিলে? হ্যাঁ, কি করছিলে? এই তো আপু রান্না করছিলাম। শোনো না, আমার না মাথাটা খুব ব্যথা, তুমি একটু মাথাটা টিপে দিবা প্লিজ। আল্লাহ আপু কি বলো, তোমার মাথা ব্যথা করছে, তুমি আমাকে আগে বলবে না? তুমি না আমাকে ডাকবে না? আচ্ছা আচ্ছা, এখানে আপু এখন কেমন লাগছে? আর বলো না রোমানা, তোমার হাতে না জাদু আছে, জাদু জানো। কোনো কিছুতে ব্যথা আমার কমছিল না, তোমার হাত লাগার সাথে সাথে সব ম্যাজিকের মতন উড়ে উড়ে যাচ্ছে। সত্যি সত্যি। কিন্তু আপু তুমি না একটু বেশি বাড়িয়ে বাড়িয়ে বলছো। আরে না, 3 সত্যি। কারে দিলাম রাজার পাট, কোথায় আমার ছোট বউরে নিয়ে আসলাম বড় বউরে সাহায্য করার জন্য, আর ছোট বউ এখন বড় বউর টেপে। এই দুঃখ আমি কার কাছে কব? কি একটা মায়েরে ধরাই দিছে ওই শালা তালে, ঠিক মতো অভিনয়টাও করতে পারে না।
আচ্ছা রুমানা, রান্নার কত দূর? এই তো আপু, রান্না প্রায় শেষ। তুমি একদম চিন্তা করো না, রান্না শেষ হয়ে গেলে আমরা দুজন একসাথে খেতে যাব। আচ্ছা তোমার এখন কেমন লাগছে সেটা বলো। আর বলো না, আমার তো পুরো শান্তি আর শান্তি। বাহ, দুই সতীন মিলে খুব শান্তি করা হচ্ছে, লুটুপুটু, তাই না? কি ঘটনা? কেন তোমার চোখ নাই, দেখতে পাচ্ছ না কি হচ্ছে এখানে? হ্যাঁ, সেটা খুব ভালো করে দেখতে পাচ্ছি। দেখতেই যখন পাচ্ছ তাহলে তো প্রশ্ন করছো কেন? জানো আপুর না আজকে সকাল থেকে মাথা ব্যথা, আপু আমাকে বলবে না? তাহলে তো আমি আপুর মাথা টিপে অনেক আগে ভালো করে দিতাম। কাকে কি বলছো তুমি রোমানা? আমার কি আজকে থেকে মাথা ব্যথা? গত কতটা দিন ধরে আমার মাথা ব্যথা, না ওষুধ এনে দিছে না আমার মাথাটা একটু টিপে দিছে। আচ্ছা আপু শোনো, তুমি এখন থেকে ওকে কিচ্ছু বলবে না, আমি আছি না তোমার ছোট বোন, তুমি আমাকে বলবে, আমি তোমাকে সেবা যত্ন করে তোমার মাথা ব্যথা একদম ভ্যানিশ করে দিব। আয় শুনো, এখন না তোমার সাথে কথা বলে সময় নষ্ট করব না। আয় রোমানা, মাথাটা টিপে দাও তো। হ্যাঁ আপু দিচ্ছি। তোমার কি মাথার ব্যথা এখন ঠিক হয়েছে? আগের থেকে কমছে। তাহলে মুখটা চুপ করে ঠান্ডা হয়ে তুমি ওই জায়গায় বসো, আর তুমি আমার সাথে ঘরে যাবে। কেন ঘরে যাবো কেন? কথা আছে। কি কথা? এখানে বলো। এই জায়গায় বলা যাবে না। কেন বলা যাবে না? আমরা দুজন সতীন হলো, আমরা কিন্তু বোনের মতোই, তাই না আপু? ও বাবা, সতীন সতীন এখন ভুল হয়ে গেছে। অত কথা আমি বলতে চাচ্ছি না, তুমি আমার সাথে ঘরে যাবো। কেন ঘরে যাবো কেন? অত বেশি বুঝবা না, আমি বলেছি বলা যাবে না মানে বলা যাবে না, এই জায়গায় বললে সমস্যা আছে। আরে তুমি যা বলার এখানে বলো, ও কোথাও যাবে না। ও যাবে, ওর ঘরেও যাবে, ও কোথাও যাবে না মানে। আরে সেকেন্ড বউ নিয়ে নতুন সংসার করবা? তোমার নতুন সংসার করার শখ আমি মিটাচ্ছি, আমাকে তুমি চিনো নাই। মা কি যে তুমি ডাকছো মনে হয়? আছে আব্বা আছে, জরুরি হতা আছে তো এই জন্য ডাকছি। কি কথা বলো না। কিভাবে যে বলবো সেটা এটা বুঝে উঠতে পারতেছি না। কেন কি যে? সমস্যায় পড়ে গেছি তো আব্বা। কি সমস্যা? মানে যে কথা শুনছি, কিভাবে যে আমি তোমাকে বলবো মা হয়ে। বলো না আম্মু, কি যে বলো না। তোমার বউয়ের নামে একটা কথা শুনছি আর কি, এই জন্য আমার খুব খারাপ লাগতেছে তোমার সামনে বলতে। কোন বউ? আরে রিনা খানের মেয়ে, তোমার ছোট বউয়ের কথা বলতেছি। ও আবার কি করছে যে? আসলে একটা কথা কানে আসছে, মানে ফারিয়া তোমার সাথে বিয়ে হবার আগে নাকি একটা ছেলের সাথে মোটামুটি বিয়ের কথাবার্তা সব ঠিকঠাক হয়ে গেছিল। ফারিয়া নাকি ওই বিয়ের গয়না গাটি এসব খেনা বাবাত নাকি ওই ছেলের কাছ থেকে অনেক টাকা পয়সাও নিয়ে নিয়েছে। আচ্ছা আম্মা, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে যে? হ্যাঁ, ফারিয়া কি জন্য এরকম করবে? আর একটা ছেলের সাথে সম্পর্ক করে জিনিসপত্র সব নিয়ে আসবে? ওদের কি সম্পত্তির অভাব হয়েছে যে? এটা তো আমারও মনে হয়েছিল, কিন্তু একজন এমন ভাবে বলছে তো আমি বিশ্বাস না করে পারতেছি না। কাকে বলছে যে? আমাকে সেটা বলো, একবার বলো। মেজাজ গরম করতেছে কেন আব্বা? হ্যাঁ, কে বলছে সেটা তো বড় কথা নয়। ঠিক আছে, ওগুলি নিয়ে তোমাকে ভাবতে হবে না, ওটা আমি দেখবো। আম্মা, বাইরের মানুষের কথা শুনে তুমি নাচিও না কিন্তু। আপা তোমার কথা ঠিক আছে, কিন্তু ও যেভাবে বললো আর কি, বুঝছো, আমার কেন জানি মনে হচ্ছে এটা শিওর হইতেও পারে। এখন তাহলে তুমি কি বলতেছো যে আমি ওকে ডিভোর্স দিয়ে দিতাম? না না, আপাতত ডিভোর্সের চিন্তাটা মাথায় আইনো না, আর একটু দেখি না, বুঝছো, আমিও দেখি যে হাতে নাতে যদি ধরতে পারি তাহলে কিন্তু একটা ব্যবস্থা নিতে পারবো, বুঝছো। হ্যাঁ, কিন্তু আমার একটা কথা আমি বলে দিই, তুমি কিন্তু আমাকে একদম দোষ দিতে পারবে না। হ্যাঁ, আমি কিন্তু এই বিয়ে নিজের ইচ্ছা করি নাই, তোমার ইচ্ছাতেই করছি। বাহ, আস্তে কথা বল। আমি কি একবারও বলছি যে তোমার দোষ? হ্যাঁ, দোষ আমাদের হোয়ালের মানে কপালের, বুঝছো। আচ্ছা শুনো, তোমার যে জন্য ডাকছি, যেহেতু কথাটা কানে আসছে, আমাদের মা ছেলেকে একটু সাবধান থাকতে হবে। আমি তো দেখবো, হ্যাঁ, তুমি একটু চোখ কান সব খোলা রাখবে, ঠিক আছে? ঠিক আছে আমি যাও। ঠিক আছে। আমি আর তোমার লোক সংসার করতাম না, আমি প্রয়োজন আরেকটা বিয়ে করবো। উনিয়া যে তোর লগে একটা বাটপারি করছে, এটার একটা বিচার হওয়া উচিত না? আন্নাকে সব ঝামেলা হওয়াইতে হওয়াইতে আজ জীবনকান শেষ হয়ে গেছে। হাজবেন্ড যে কেন ওয়াইফকে রেখে বিদেশে থাকে? আমি যদি তোমারে বিয়ে করি, তোমার জীবন তো আরো বেশি নষ্ট হয়ে যাবে। রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি, এ যেন রসের হাড়ি বাড়াবাড়ি।